আজ আমি পড়াবো লম্ববৃত্তকার চোঙ। এটি লম্ববৃত্তকার চোঙের দ্বিতীয় ভিডিও। তোমরা প্রত্যেকে প্রথম ভিডিওটি দেখে নেবে। লম্ববৃত্তকার চোঙ কাকে বলে? একটি আয়তক্ষেত্রের একটি বাহুকে নির্দিষ্ট ধরে অন্য একটি বাহুকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু পাওয়া যায় তাকে লম্ববৃত্তকার চোঙ বলে। আমি তোমাদেরকে একটি দেখাই। এটা মনে করো একটি আয়তকার খাতা আছে, এর একটি প্রান্তকে নির্দিষ্ট ধরে অন্য একটি প্রান্তকে একবার পূর্ণ আবর্তন করলে আমরা লম্ববৃত্তকার চোঙ পাবো। এই যে লম্ববৃত্তকার চোঙ পাবো অর্থাৎ ভূমিতল আর উপরিতল থাকবে। ভূমিতলের উপরে কি থাকবে? একটি পার্শ্বতল থাকবে। এই পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল এবং লম্ববৃত্তকার চোঙের আয়তন, এর সূত্রগুলি প্রথম ভিডিওতে আমি খুব ভালোভাবে একদম বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি দ্বিতীয় ভিডিওটি কেউ প্রথম দেখো তাহলে প্রথম পার্টটা দেখে নেবেই, তাহলে কিন্তু তোমরা ব্যাখ্যাটা তোমরা পুরোটাই পেয়ে যাবে। এবং অনেকেই আমাকে ফিডব্যাক দিয়েছে যে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি প্রথম তিনটি সূত্র লিখে দিই এখানে তোমাদেরকে। একটি আয়তকার একটি বাহুকে আমরা পূর্ণাবর্তন করব। পূর্ণাবর্তন করলে আমরা একটা লম্ববৃত্তকার চোঙ পাবো। এটা দেখো, উচ্চতা আমরা এইচ, ব্যাসার্ধ আর, উপরিতল হচ্ছে পাই আর স্কোয়ার, ভূমিতল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আয়তন কি হবে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ। আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? ভূমির পরিধি 2 পাই আর এইচ। আর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফল ইন্টু 2 পাই আর স্কোয়ার। তাহলে তিনটি সূত্র কিন্তু আমার এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা স্মরণ করে আমি দ্বিতীয় পার্টের অঙ্কগুলো শুরু করব। আজ আমি তোমাদেরকে পড়াবো 5 দাগের অঙ্ক। অর্থাৎ নাম্বার 5 দাগের অঙ্কটি হচ্ছে 28 সেন্টিমিটার 28 ডেসিমিটার ডেসিমি দৈর্ঘ্যের একটি গ্যাস সিলিন্ডারে উচ্চতা 7.5 ডেসিমিটার, তার আয়তন নির্ণয় করতে হবে এবং ওই গ্যাস জারে অর্থাৎ ওই গ্যাস সিলিন্ডারের ওজন হচ্ছে 15.015 কিগ্রা, অর্থাৎ 15.015 কিগ্রাকে আমরা যদি কিলোগ্রামে প্রকাশ করি তাহলে 1000 দিয়ে গুণ করলে আমরা ওটা কিলোগ্রাম পাবো। তো দেখে নাও এখানে গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ আর, তাহলে আর ইকুয়াল টু কত হবে? 2.8/2 ইকুয়াল টু 1.4। উচ্চতা কত? এইচ। 7.5 গ্যাস সিলিন্ডার আয়তন, আয়তন কত হচ্ছে? 22/7 ইন্টু এটা গুণ করলাম। এখানে কৌশল, এই জায়গাটাকে দেখে নাও, এখানে কিন্তু আমি গুণ করলাম না। এবার এত ঘন ডেসিমি গ্যাসের ওজন হচ্ছে এই যে 15,015 গ্রাম। তাহলে একে কত হবে? আমি ভাগ করলাম। এবার কাটাকাটি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। কাটাকাটি তোমাদের যদি দেখায়, তো প্রথমে আমরা পয়েন্ট তুলে দাও। পয়েন্ট তোলো 10, এই পয়েন্ট তোলো 10, এই পয়েন্ট তুললে আমার 10। 5 দিয়ে কাটাকাটি করো 2, এখানে 15, আবার 5 দিয়ে কাটাকাটি করো 2, এখানে 3, আবার আমি এখানে 2 কাটো, এখানে 5, আর এখানে হচ্ছে আমার 7। এবার দেখো এই 2 কাটলাম, ঠিক আছে, এখানে 2, এখানে আবার 2, 11 থাকলো। এবার নিচে কত আছে? 11, 7, 3। আমি 3 দিয়ে এটাকে কাটাকাটি করো, এতে কাটাকাটি কত হবে? 5005, ঠিক আছে। আবার 7 দিয়ে কাটাকাটি করো, 7 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো? 7 7 49, 7 1 5। এবার 11 দিয়ে কাটো, 6 11 কত? 66, আর থাকবে 5 5, তাহলে 65। 65 ইন্টু 5 করলে আমার কত হবে? 5 5 কত? 25, 25 5, 530 আর 2 30 গ্রাম, তাহলে 325 গ্রাম, ঠিক আছে। ওকে, তাহলে 5 দাগের অঙ্কটা কিন্তু কাটাকাটিটা তোমাদেরকে আমি স্পষ্টভাবে দেখিয়ে দিলাম। এইভাবে কাটাকাটি করবে, তাহলে অঙ্ক কিন্তু খুব সহজেই আমি অঙ্ক করতে পারবো। নাম্বার 6 দাগটা দেখি একটু আমরা। সমান গ্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টি 5/6 অংশ এবং তৃতীয়টি 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারের অ্যাসিডের উচ্চতা 4.1
ডেসিমি হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে উচ্চতা কত। আমি একটু এঁকে দেখাই তোমাদেরকে। তিনটি জার নাও, প্রথমে একটি জার নিলাম, দুটো জার এবং তিনটি জার। এই তিনটি জার নিয়েছি, একটা এতটা মনে করো ভর্তি আছে, একটা মনে করো এতটা ভর্তি আছে, আর একটা মনে করো এতটা ভর্তি আছে। এবার বলছে তিনটি কিন্তু সমান উচ্চতা হবে, তিনটি সমান উচ্চতা। তাহলে আমি উচ্চতা যদি আমরা এইচ ধরে নিই, তাহলে কত অংশ যদি থাকে 2/3 অংশ, তাহলে উচ্চতা কত হবে 2/3 ইন্টু এইচ। এখানে যদি যা থাকবে, এখানে যদি আমরা যা থাকবে, এখানে যা থাকবে, এখানে 7/9 থাকে, এটা উচ্চতা এইচ হয়, তাহলে উচ্চতা কত হবে 7/9 এইচ। এইবার দেখো এই তিনটি জারে কতটা অ্যাসিড পূর্ণ আছে সেটাকে আমরা নির্ণয় করি, অর্থাৎ এদের আয়তন কত, এরা কত পরিমাণ অ্যাসিড রাখতে পারে। দেখে নাও, মনে করে তিনটি জারের উচ্চতা এইচ, তাহলে প্রথম জারে অ্যাসিডের পরিমাণ হচ্ছে এত, পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার ইন্টু 2/3 এইচ ঘন ডেসিমিটার। তৃতীয় জারে মোট তিনটি মোট H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। এখানে তো কেমিস্ট্রি বিষয়টা তোমাদেরকে ঢুকিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে এখানে মোট কত হলো, মোট হলো আমি যদি তোমাদেরকে দেখাই, ক্যালকুলেশন করলাম, পাই কমন নিলাম আর ব্যাসার্ধ কমন নিলাম, 0.7 তা হোল স্কোয়ার কমন নিয়ে এইটাকে লসাগু করলাম, লসাগু করলে কত হচ্ছে এটা 18। ক্যালকুলেশন করলে দেখো ঠিক খেয়াল করো, এখানে পাই ইন্টু 0.7 তা হোল স্কোয়ার ইন্টু 41H/8 ঘন ডেসিমিটার। এই যে তিনটি জার তাতে মোট অ্যাসিড আছে। এবার আমরা বড় একটা জার করব, সেই জারে কত আছে দেখে নাও। সেই জারে বড় জারে অ্যাসিডে ঢালবো, তিনটে যে ঢেলে দিই, একটা বড় জারে আমরা ঢালবো। এবার এর ব্যাসার্ধ কত আছে, বড় জারটা যা আছে এর যে ব্যাসার্ধ 2.1 ডেসিমি, 2.1 ডেসিমি, আর হচ্ছে কত 4.1 ডেসিমি হাইট। এবার দেখো, তাহলে প্রশ্নানুসারে আমরা কি করতে পারবো, প্রশ্নানুসারে একবারে আমরা লিখতে পারবো। প্রশ্নানুসারে ওইটা কত ছিল, আমরা পাই ইন্টু 0.7 তা হোল স্কোয়ার ইন্টু 41H/18। এই যে বড় জারের কত হচ্ছে দেখো, বড় জারের পাই ইন্টু 2.1, এটা ব্যাস, এটা ব্যাস, তাহলে 2.21 তা হোল স্কোয়ার ইন্টু হাইট কত 4.1 ডেসিমি, 4.1 ডেসিমি। এবার পাশে লিখে নিতে পারো একটু বড় জারের অ্যাসিডের পরিমাণ কত, পাই ইন্টু 2.12 তার হোল স্কোয়ার ইন্টু 4.1 ডেসিমি, অর্থাৎ ঘন ডেসিমি। তাহলে যদি আমরা করি ঘন ডেসিমি। ওকে, এটা আমরা পাশে লিখে নিলাম। তাহলে এটা আমরা ইকুয়াল করে নিলাম, তাহলে পাই আমরা কেটে যাবে। এবার দেখো এখানে এইচ ইকুয়াল টু কত হবে, এইচ ইকুয়াল টু কত যদি হয় আমাদের ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে নিচেই 41 ইন্টু 0.7 তার হোল স্কোয়ার ইন্টু আমার আর 0.7 আর 40 আর কিছু আসবে না এখানে। উপরে কত হচ্ছে এখানে দেখো, আর এখানে ইন্টু 2 আসবে, তাহলে উপরে কত হচ্ছে 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.1। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি, তো পরে একটা লাইন লিখে নাও এখানে, 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.1 বাই 41 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 2 ইন্টু 2। তো এখানে একটা পয়েন্ট নিয়ে নাও, এখানে 10। এই পয়েন্টে যদি আমরা কাটি, এই পয়েন্টে গেল, এই পয়েন্ট উঠে গেল, তাহলে দুটো পয়েন্ট উঠে গেল, তাহলে 3, এখানে কত 3, এখানে 41 কিন্তু কেটে যাবে। আর একটি আছে এখানে কিন্তু 18টা আমার গুণ হওয়ার কথা ছিল, এখানে 18, তো এখানে কত হবে 18। তো আমরা দেখে নাও একটু, এবার 2 দিয়ে কাটাকাটি করো, এখানে 9 কাটলাম, তো আর কাটাকাটি যাবে না। তো কাটাকাটি না গেলে কত হচ্ছে আমার 81/20, 81/20 করলে 4.05, অর্থাৎ তিনটি জারের উচ্চতা 4.05 ডেসিমি।
4.0 ডেসিমিটার। একবারে আমরা লিখে নিতে পারবো এখানে বড় জারে অ্যাসিডের পরিমাণ এত, এটা বাঁদিকে লিখে নেবে। আর এখান থেকে আমরা প্রশ্ন অনুসারে এটা করলাম পাই ইন্টু এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আমরা 3টি জারের উচ্চতা আমরা কত হয়ে গেল 4.05 ডেসিমিটার। ওকে, তারপরে অঙ্কটি দেখো, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটি কত লিটার জল ধরবে। এখানে কত লিটার কথা বলা আছে, কিন্তু আমাদের যে এককগুলো দিয়েছে সেটা সেন্টিমিটার। তো সেন্টিমিটার অঙ্কটি করব, করে আমরা ডেসিমিটারে নিয়ে যাবো, অর্থাৎ 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার ধরা হয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে অঙ্ক করার ক্ষেত্রে। তো প্রথমে এক মুখ খোলা বলেছে, তাহলে আমাদের দুটো মুখ হলে সমগ্র তলের ক্ষেত্রফল কি 2 পাই আর স্কোয়ার হতো, তাহলে এক মুখ মানে হচ্ছে এক হলো 1 পাই আর স্কোয়ার হবে। ঠিক আছে, এক মুখ খোলা। তো আমাদের এক মুখ খোলা একটি পাত্র বলেছে, এটা এক মুখ খোলা আছে জায়গাটা। তাহলে কিন্তু আমার এই ভূমিতলেরটা আমরা কিন্তু কাজে লাগবে, এই যে ভূমিতলেরটা আমরা নেবো, এইটা কিন্তু নেবো না। তাহলে দেখো, লম্ববৃত্তাকার পাত্রের ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত 7 সেন্টিমিটার, উচ্চতা কত এত। প্রশ্ন অনুসারে দেখো 2 পাই আর এইচ প্লাস আর পাই আর স্কোয়ার, একটা পাই আর স্কোয়ার নিলাম। তাহলে আমাদের দুটো নেওয়া হয়নি। এবারে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম, দেখো 2 ইন্টু পাই বাই 7 ইন্টু 7 7 কাটাকাটি করলাম, 44 এইচ, এখানে 54, 54টাকে 154টাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে কত 1848। একবারে 44 দিয়ে কাটাকাটি করবে, তাহলে সুবিধা হবে অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে 42 সেন্টিমিটার। এবার আমাদের প্রশ্ন হচ্ছে ওই যে জারের আয়তনটা কত পাত্রের, ওই পাত্রের আয়তন কত হবে, পাত্রের আয়তন দেখো, আয়তন, পাত্রের আয়তন অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার, যেহেতু দুটো এককই সেন্টিমিটারে আছে, 2 পাই বাই 7 ইন্টু ব্যাসার্ধ কত ছিল আমার 7 ইন্টু 7 ইন্টু আমাদের কত 42। তো কাটাকাটি করো, তো আমাদের কাটাকাটি করলে কত 22 ইন্টু 7 ইন্টু 42। এটাকে যদি বাড়িতে গুণ করে নেবে 6468 ঘন ডেসিমি, এই ঘন সেন্টিমিটার। এবার একটু লিখে নাও এখানে, এইটাকে ঘন সেন্টিমিটার আছে, এটাকে 1000 দিয়ে তোমরা ভাগ করবে। 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে দেখে নাও, 6.468। এইটা হয়ে গেল ঘন ডেসিমি, ঘন ডেসিমি। এই ঘন 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার, তাহলে এটাই লিখতে পারবো 6.468 লিটার জল ধরবে। জল তো আছে ওখানে, জল ধরবে, লিটার জল ধরবে, লিটার জল ধরবে। ওকে, তো অঙ্কগুলো আমি সেন্টিমিটারে করলাম, তারপরে ঘন ডেসিমিটারে নিয়ে গেলাম। আমরা 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার সবসময় ধরা হয়, সেই জন্য আমি কিন্তু অঙ্কটি এখানে 6.468 লিটার জল ধরবে। বোঝা গেল? 8 দাগের অঙ্কটি একটু খেয়াল করো, যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জলসেচ করবে, হিসাব করে দেখি। 1 লিটার সমান সমান দেখো 1 ঘন সেন্টিমিটার কিন্তু এখানে বলে দিয়েছে। তাহলে আমরা একটু ছবি আঁকি, একটু আমরা দেখে নিই। মনে করে একটা পাম্প সেট আছে, এখানে একটা পাইপ, এই পাইপ লাগানো আছে, এই যখন জল পড়ে দেখবে এরকম ভাবে জল পড়ে, এই লম্বা অংশ দিয়ে জল পড়ে, এই যে লম্বা অংশ জল পড়ে। অর্থাৎ কত মিটার পাইপটি দৈর্ঘ্য হবে 2500 মিটার। এই যে মিটার, এইটা কিন্তু জল পড়বে, এতটা ভাবেই জল পড়বে। তা আমরা এইটা কিন্তু চোঙ আকৃতি হয়ে জল পড়ে, যদি অনেক স্পিড থাকে জলে। তাহলে প্রত্যেকে বোঝা গেল। তো পাইপটির আমরা যে ব্যাসার্ধ আছে, এই যে পাইপটি যে ব্যাসার্ধ আছে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। এটাকে মিটারে প্রকাশ করলাম, 7/100 মিটার, কিন্তু পয়েন্ট লিখলাম না। এইটাই কৌশল, আমি অঙ্ক করতে গেলে আমি তোমাদের এই কৌশলগুলোই বারবার বলবো। 7/100 মিটার রেখে দাও।
তো পাইপটির দৈর্ঘ্য মানে জল এতটা দূরে গিয়ে পড়ছে, পাইপটির দৈর্ঘ্য হয়ে গেল 2500 মিটার। 1 মিনিটে জল কতটা জল দেবে, অর্থাৎ ওরা আয়তন, দেখো এই মিনিটে জল পড়ছে, এরকম ঘুরে ঘুরে জল পড়ে, এই যে এর আয়তনটা কত হবে, পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার। আমরা 22/7 ইন্টু 7/100 ইন্টু 7/100 ইন্টু 2500। এবার দেখো এখানে আমি 0 0 কাটলাম, কেটেও কিন্তু 22 ইন্টু 7 ইন্টু 25/100 ঘনমিটার রেখে দিয়েছি, যেহেতু আমাদের ঘন ডেসিমিটার নিয়ে আসতে হবে, অর্থাৎ লিটারে প্রকাশ করতে হবে। এটাকে আমরা 1000 দিয়ে প্রকাশ করলাম, মানে 1000 সাথে 1000 দিয়ে গুণ করলাম, গুণ করলে আমরা 0 0 কেটে গেল, গিয়ে আমরা এই যে 22 ইন্টু 7 ইন্টু 25 ইন্টু 10 যদি বাড়িতে একটু গুণ করে দেখবে 38,500 লিটার হবে। বলছে কত কিলো লিটার, এবার 1 ঘন্টায় কত হবে, এ তো 1 মিনিটে গেল, এটা 1 মিনিটে শেষ করেছিল 38,500 লিটার। 1 ঘন্টায় কত হবে, 60 দিয়ে গুণ করলাম, 60 দিয়ে গুণ করলে কত হলো 231,000 লিটার। কিলো লিটার বলেছে, অর্থাৎ কিলো লিটার কখন হয়, 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তখনই কিলো লিটার হয়ে যাবে। একে যখন 1000 দিয়ে ভাগ করলাম তখন হয়ে গেল 2310 কিলো লিটার। 1 ঘন্টায় ওই পাইপটি জল শেষ করতে পারবে। তো তোমাদের মূল দুটি বিষয় থাকছে এখানে, একটি হলো এই যে পাইপটি সেন্টিমিটার এখানে 7/100 করে রেখে দিলাম, আর এই পাইপটা যে জল পড়ে এই পাইপের দৈর্ঘ্যটা, অর্থাৎ এটাই হয়ে যাবে পাইপের উচ্চতা। আমরা যে চোঙ লম্ববৃত্তাকার চোঙের যে উচ্চতা বলা হয় ওটাই দৈর্ঘ্যটাকে আমরা উচ্চতা ধরে নেব। এই দুটো কৌশল মনে রাখলে অঙ্কটি এখান থেকে করা যাবে। নাম্বার 9 কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে এই অঙ্কটি এসেছিল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তো জলতল কতটুকু উপরে উঠবে। আমরা মনে করি জলতল 8 সেন্টিমিটার জল উপরে উঠবে, আর লোহার টুকরোটির আয়তনটা কত এটা দেখে নাও। দেখে নাও, একটা গ্যাস জার রাখো, একটা গ্যাস জার রাখলাম আমরা এখানে, এরকম গ্যাস জার রাখলাম, এই গ্যাস জারের ভিতরে একটা লোহার টুকরো ফেলে দেওয়া হলো, এই লোহার টুকরোটা ফেলে দিলাম, তাহলে যেরকম জল জল থাকবে সেটা তো একটু উঠবে, সামান্য তো উঠবে। এই যে সামান্য উঠবে তার উচ্চতা আমরা কত ধরে নিলাম, আমরা এইচ ধরে নিলাম। এবার এই যে লোহার টুকরোটা এর আয়তন কত, এর আয়তন কত হবে, সূত্র কী হবে, পাই আর স্কোয়ার এইচ। এই জন্য দেখো এই লোহার টুকরোর আয়তন নির্ণয় করে নিলাম, এখানে আমি কিন্তু গুণ করলাম না, রেখে দিলাম। প্রশ্নানুসারে দেখো যতটা এই যে হাইট বাড়বে, এই চোঙের যে আয়তন ছিল, এই রঙের ব্যাসার্ধ কত ছিল, ব্যাস ছিল 7, তাহলে ব্যাসার্ধ কত হবে 7/2। তাহলে এর এই যে বড় যে চোঙাকৃতি জারটা ছিল সেটা ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত 7.2 সেন্টিমিটার, আর উচ্চতা আমরা কি ধরে নেবো, এইচ ধরে, যেটা বাড়বে। তাহলে প্রশ্ন অনুসারে কি পাই ইন্টু 7/2 তা হোল স্কোয়ার ইন্টু এইচ। এবার এখানে কাটাকাটি করব, দেখো কিভাবে কাটাকাটি করব, 7 নিচে 7 নিচেই যাবে, 2 উপরে যাবে, পয়েন্টে কাটলাম 4.4। এবার এখানে কত 20 তার সাথে 0.16 গুণ করলে কত হবে 3.2, অর্থাৎ এই যে গ্যাস জারটা ছিল সেটা 3.2 সেন্টিমিটার উপরে উঠেছিল, অর্থাৎ গ্যাস জারের জল কত উঠেছিল 3.2 সেন্টিমিটার উপরে উঠেছিল। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। এই ধরনের অঙ্ক একটু সহজ আছে, যে দুটি কন্ডিশন তোমাকে দিয়ে দেবে, একটা ছোট কোনো লম্ববৃত্তাকার চোঙাকৃতি কোনো বস্তু কোনো কিছুর ভিতরে ফেলে দেওয়া হলো, তাহলে কতটা জল উঠবে। তো দেখবে সাধারণত কোনো একটা টিনে কোনো কিছু জায়গায় যদি কোনো কিছু ফেলে দেওয়া হয় অটোমেটিক জলতল কিন্তু উপরে ওঠে, অর্থাৎ পুরোটাই উপরে ওঠে, অর্থাৎ চোঙাকৃতি নিয়েই উপরে উঠবে। তো এখানে আমরা এইভাবেই অঙ্কটি কিন্তু করা যায়, খুব সহজভাবে এই অঙ্কগুলো করালাম। তো তোমরা বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে, পরবর্তী ভিডিওতে আমার বাদবাকি অঙ্কগুলো পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদেরকেও খুব ভালো লাগছে। বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো।